আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে ২৭। কিন্তু মৃতের সংখ্যা কি এখানেই শেষ তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ একের পর এক দগ্ধ দেহ এখনো পর্যন্ত বেরিয়ে আসছে, দেহাংশ বলা চলে। সেগুলো ডিএনএ টেস্ট করলে তবেই মৃতের সংখ্যা সঠিক বলা যাবে। আর এসবের মধ্যেই বারুইপুর জেলা পুলিশ ৫ সদস্যের তদন্তকারী একটি টিম গঠন করে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে। রবিবার ভোররাতে আনন্দপুরের মোমো কারখানা এবং গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক সপ্তাহ কাটতে চললেও এখনও দগদগে সেই ক্ষত। অগ্নিকাণ্ডের সময় গোডাউনে ঠিক কতজন ছিলেন তা নিশ্চিত নয়, তবে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার সেই সংখ্যা এসে ঠেকেছে ২৭-এ। ঘটনাস্থল থেকে বিপদ টিনের শেড, লোহার স্ট্রাকচার সরানোর কাজ চলছে। আরও কোনো দেহাংশ রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হবে। সেখানে দাঁড়িয়ে আর কোনো দেহাংশ রয়েছে কিনা, এবং এখনো পর্যন্ত এই যে গোটা ঘটনাস্থল, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত এই লোহার স্ট্রাকচার, টিন সমস্ত কিছু পড়ে রয়েছে, এবং সেগুলো যতক্ষণ না পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে আরও কোনো দেহাংশ রয়েছে কিনা সেগুলো বোঝার উপায় নেই। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে সেই যে ধ্বংসাবশেষ থেকে সেই সমস্ত টিনের যে শেডগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলার কাজ চলছে। অন্যদিকে লোহার স্ট্রাকচার যেগুলো বিপজ্জনকভাবে রয়েছে, সেই লোহার স্ট্রাকচারও কিন্তু কাটার কাজ চলছে। উদ্ধার হওয়া দেহাংশগুলি কার তা শনাক্ত করার জন্য সেগুলো কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এলে তবেই নিহতদের পরিচয়, প্রকৃত মৃতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের তদন্তে ৬ সদস্যের সিট তৈরি করা হয়েছে। বারুইপুর পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার শুভেন্দ্র কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে এই বিশেষ দলটি তদন্ত চালাবে। ঘটনার সব দিক খতিয়ে দেখতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে এসআইটি। অগ্নিকাণ্ডের ঘটনায় থেমে নেই রাজনীতিও। শনিবার ব্যারাকপুরের সভা থেকে আনন্দপুর নিয়ে সুর চড়ান অমিত শাহ। जो एक आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে শুক্রবারই হাইকোর্টের বেঁধে দেওয়া রুটে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। তার ২৪ ঘন্টার মধ্যে গড়িয়াহাটে মিছিল ও সভা করে তৃণমূল। সব মিলিয়ে ৬ দিন কেটে যাওয়ার পর রাজনীতির আঁচেও পড়ছে আনন্দপুর। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।